সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলি এক্সেল টিউটোরিয়ালে। আজকের এক্সেল টিউটোরিয়ালে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে পিভট টেবিল। পিভট টেবিলের আজকের যে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে সেটি হচ্ছে মাল্টিপল শিট থেকে আমরা কিভাবে পিভট টেবিল তৈরি করতে পারি। অনেকগুলো যখন শিট থাকবে, যেমন আমাদের এখানে একটি ডেটা শিট আছে, লোকেশন এখানে দেওয়া আছে এবং ইয়ার দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে আমরা এই লোকেশন অনুযায়ী আমরা এত টাকা সেল করেছি। ফেসবুক থেকে আমরা যে সেলগুলো করেছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ডেটাগুলো দেওয়া আছে, এবং ওয়েবসাইট থেকে আমরা যে সেলগুলো করেছি সেটা এখানে দেওয়া আছে, এটা আলাদা একটি ডেটা, এবং হচ্ছে মোবাইল ফোন থেকে যে সেলগুলো করেছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা তিনটি শিট থেকে তিনটে সাইট থেকে আলাদা আলাদাভাবে সেল করেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি মাধ্যমে আমরা মূলত আমাদের প্রোডাক্ট সেল করেছি, যেমন ফেসবুক থেকে, এরপর হচ্ছে আমরা ওয়েবসাইট থেকে সেল করেছি, এরপর হচ্ছে আমরা মোবাইল ফোন থেকে সেল করেছি। তো এই সবগুলো মাল্টিপল যে শিটগুলো আছে এই শিটগুলো থেকে আমরা যে সেল করেছি এই সবগুলো শিটকে কিভাবে আমরা পিভট টেবিলে নিয়ে আসতে পারি। তো মাল্টিপল শিটকে কীভাবে পিভট টেবিলে নিয়ে আসতে হয় এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকে আমরা দেখব। তো এই জন্য আমরা নর্মালি কিবোর্ড থেকে অল্টার কি একবার প্রেস করব, এরপর অল্টার কি প্রেস করলে উপরের দিকে আমরা এই অপশনগুলো দেখতে পাচ্ছি। এরপর কিবোর্ড থেকে আমরা ডি প্রেস করব। ডি প্রেস করার পর আমরা ডিটাকে একবার প্রেস করব, আমরা কোনো বাটন অথবা কোনো কি আমরা প্রেস করে থাকবো না, ধরে থাকবো না, আমরা ছেড়ে দেব। এরপর আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি এখানে অফিস এক্সেস কি অল্ট ডি, এই কথাটি এখানে শো করছে। এরপর কিবোর্ড থেকে আমরা পি প্রেস করব। পিবোর্ড থেকে পি প্রেস করলে এখানে আসছে পি ফর পিভট টেবিল অ্যান্ড পিভট চার্ট উইজার্ড স্টেপ 3 of 1। আমরা এখানে এই ডায়লগ বক্সটাতে এটা দেখতে পাচ্ছি। এরপর এখান থেকে আমাদেরকে বলছে হোয়ার ইজ দ্য ডেটা দ্যাট ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ। তো আমরা এই ডেটাকে কোথায় অ্যানালাইজ করতে যাচ্ছি, আমরা নিচের সবার শেষে 3 নম্বর যে অপশনটি রয়েছে মাল্টিপল কনসলিডেশন রেঞ্জ, আমরা এই জায়গায় চেক মার্ক দিয়ে রাখবো। এরপর নিচের দিকে হোয়াট কাইন্ড অফ রিপোর্ট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, আমরা এখান থেকে পিভট টেবিল সিলেক্ট আছি। পিভট টেবিল সিলেক্ট রাখার পর নেক্সট লেখাতে ক্লিক করব। নেক্সট লেখাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে পিভট টেবিল অ্যান্ড পিভট চ্যাট উইজার্ড স্টেপ 2 of 3। এখন আমাদের এখানে আসছে 2 of 3। তো এখানে হাউ মেনি পেজ ফিল্ড ডু ইউ ওয়ান্ট, আমরা এখান থেকে এই নিচের এই অপশনটিতে আই উইল ক্রিয়েট দ্য পেজ ফিল্ডস, এখানে আমরা চেক মার্ক রাখবো। এখানে ক্লিক করে নেক্সট লেখাতে ক্লিক করব। তো নেক্সট লেখাতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পিভট টেবিল অ্যান্ড পিভট টেবিল উইজার্ড চার্ট উইজার্ড যেটি রয়েছে স্টেপ 2 of 3। তো এখান থেকে রেঞ্জ সিলেক্ট করতে বলছে, আমরা কোন রেঞ্জ পর্যন্ত সিলেক্ট করতে চাই। তো আমরা এই আইকনটা দেখতে পাচ্ছি যে অ্যারো আইকনটি রয়েছে, এই অ্যারো আইকনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটিকে মিনিমাইজ করে রাখছি। এরপর আমরা আমাদের যে ফেসবুক সেলের যে শিটটি রয়েছে সেখানকার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। এই ডেটাগুলোকে সিলেক্ট করার পর আবারও আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাড লেখাতে ক্লিক করছি। অ্যাড লেখাতে ক্লিক করে আমরা আবারও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এটাকে মিনিমাইজ করে রাখছি। এরপর আমরা ওয়েব সেল, আমরা 2 নম্বর যে শিটটা রয়েছে আমাদের সেই 2 নম্বর শিটটাতে যাচ্ছি এবং এখানকার যে ডেটাগুলো রয়েছে সেই ডেটার রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে নেব। এরপর আবারও আমরা এখানে ক্লিক করে অ্যাড লেখাতে ক্লিক করব। অ্যাড লেখাতে ক্লিক করার পর আমরা আবার চলে আসছি 3 নম্বর শিট, সেটি হচ্ছে মোবাইল সেল। আমরা এখানে ক্লিক করে নিই প্রথমে, এরপর হচ্ছে মোবাইল সেলে ক্লিক করে নিচ্ছি। এরপর এখানকার যে রেঞ্জটি আছে এই রেঞ্জটি, ডেটা যে রেঞ্জটি রয়েছে এই ডেটা রেঞ্জটিকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমরা অ্যাড লেখাতে ক্লিক করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক সেল, মোবাইল সেল এবং হচ্ছে ওয়েবসাইট সেল, 3টি শিটে আমাদের এখানে অ্যাড হয়েছে। এরপর আমরা এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করব। নেক্সট লেখাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি পিভট টেবিল অ্যান্ড পিভট চার্ট উইজার্ড স্টেপ 3 of 3। আমাদের এখানে 3টি স্টেপেই কভার হয়ে গেছে। আর এখানে দেওয়া আছে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু পুট দ্য পিভট টেবিল রিপোর্ট, কোথায় আমরা পিভট টেবিল রিপোর্টটাকে রাখতে চাচ্ছি সেটি একটি বলছে, সেটি হচ্ছে নিউ ওয়ার্কশিট এবং হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট। আমরা এখান থেকে নিউ ওয়ার্কশিট সিলেক্ট রাখবো। আপনারা চাইলে নিচের দিকে এখানে ক্লিক করেও রেঞ্জ ঠিক করে দিতে পারেন, কোথায় রাখবেন সেটা আপনারা ঠিক করতে পারেন। তো এখান থেকে আমাদের সাধারণত নিউ ওয়ার্কশিট সিলেক্ট করাটাই সবচেয়ে বেশি ভালো হবে। তো আমরা এখানে সিলেক্ট করার পর ফিনিশ লেখাতে ক্লিক করছি। ফিনিশ লেখাতে ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে একটি পিভট টেবিল তৈরি হয়েছে। আর একটু জুম করে নিচ্ছি। তো পিভট টেবিল তৈরি হওয়ার সময় প্রথমের দিকে আমরা দেখতে পাচ্ছি শিট 2 এখানে আসছে, শিট এখানে চলে আসছে, এখানে পিভট টেবিল চলে আসছে এবং হচ্ছে এখানে ফেসবুক সেল, ওয়েব সেল এবং হচ্ছে মোবাইল সেল, সবগুলোর তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রান্ড টোটাল আকারে চলে আসছে এবং পিভট টেবিলের মধ্যে। খুব কম সময়ে খুব সহজেই আমরা মাল্টিপল শিটগুলোকে খুব সহজেই আমরা একখানে করে পিভট টেবিল তৈরি করতে পারি। আর এখানে যদি একটু খেয়াল করে দেখেন যে সেটি হচ্ছে যে কলাম এখানে দেওয়া আছে, ভ্যালুস দেওয়া আছে এবং রো দেওয়া আছে, সবগুলোই ঠিকঠাক থাকছে এবং এখানে হিসাবগুলো
আর এখানে যে হিসাবগুলো রয়েছে সেই হিসাবগুলো ঠিকঠাকভাবে এখানে শো করছে। তো পিভট টেবিল তৈরি করার জন্য মাল্টিপল শিটগুলোকে যদি আমরা এইভাবে পিভট টেবিল তৈরি করতে চাই তাহলে খুব সহজেই আমরা তৈরি করতে পারি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কারো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টের রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।